الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ويسر لي أمري بلساني يفقهوا قولي. اللهم صل على محمد وصليت كما صليت إبراهيم إبراهيم لك إنك حميد مجيد. حميد مجيد. اللهم بك على محمد كما باركت إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إبراهيم لك إنك مجيد. حميد مجيد. দরকার লাইব্রেরি তো কালকে আমরা লিখলাম দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে? আজকে আমরা তারপরে শুরু করছি। দেখেন, তো সবাই বলবেন কখন তো সবার চেনা আছে, শুধু আমরা রিডিং চালু করছি। ওয়াও লাম জবর হামজা বাদ নির্বাচন। ওয়াও লাম জবর ওয়াল না ইয়াদের বি বি না দিনা তেলের পরে আমি একাধিকার একটা মত আমি বলে দেবো সব জায়গায় জেলের পরে মিলে প্রকার মধ্যে তোমায় মধ্যে কথাই মধ্যে শুধু শুনবেন একটু মনে রাখার চেষ্টা করবেন। তো মদের ধরন ছিলেন তিনটি, ওয়াও আলি ইয়া ওয়াও আলি, কিন্তু আপনাকে জানতেই হবে। মানে এতদিন তো বলছি নর্মাল, কিন্তু এখন এইগুলো কোরআন পড়তেই পারবে না। প্রত্যেকটা শব্দে শব্দে আপনার প্রত্যেকটা সূত্র কায়দা নিয়ম এগুলো জানবেন, প্রত্যেকটাই সে লাগবে। জন্য আমি যেখানে আছে সেখানেই প্রতিদিন আমাদের কয়টি এখন কিন্তু আমাদের মূল ফোকাস হবে আপনার মদ মাদ্রাস নিয়মের। এখন মোটামুটি আমাদের লক্ষ্য ছিল হয়ে গেছে, একটু একটু মিল আমরা পাই, কিন্তু এখন মদ বন্যা যে রুলস বোঝা কোরআনের এইগুলো মূল ফোকাস, এটা একটু বেশি ভালো শুনবেন। এটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। মদের হলুদ কয়টি? মদের হলুদ আলিফ ওয়াও আলিফ ওয়াও ইয়া তিনটি, আলিফ ওয়াও ইয়া তিনটি, আলিফ ওয়াও ইয়া তিনটি, আলিফ ওয়াও ইয়া কোমরের বাম পাশে দিয়ে দিন, পেশের বাম পাশে ওয়াও মদের জেলের বাম পাশে ইয়া মদের হলো বাইরে একটা লিখতে মদের তলাই বলে এইটা কায়দা। কিন্তু জেলের পরে ইয়া বলছিলাম সারা জীবন, জেলের পরে ইয়া পেশের পরে ওয়াও জবরের পরে এগুলো হলে একটা লিখতে মধ্যে কমায়। আর মধ্যে বদল যদি হামজার উপর যদি কোনো হরকত কিসের উপর, তাও খাড়া জবর, তাও কি জবর হইতে হবে? হামজার উপর যদি খাড়া জবর হয়, এমনি এমনি না, খাড়া জবর
তাহলে আপনার ওই কি হবে তাহলে কি মধ্যে মধ্যে এটা আমাদের উপর যেমন আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা তো এটা একটা পদের নাম তো একাধিক কিন্তু এটা মদের নাম ওইটা শুধু আপনার জানা থাকবে যে ওটার মধ্যে বন্ধ আর মধ্যে লিন বলছিলাম আমরা যে লিনের হরফ দুইটা সবাই আমার দিকে দেখেন লিনের হরফ কয়টা এখন কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা ক্লাস এখন আমরা 1 মিনিট লস 1 সেকেন্ড যে কয়জন আসবে ওই কয়জনকে আমরা পড়াবো যদি আমার বেশি কারণ আমি এবার লোক কম আসলে আমি সেও বেশি বেশি আসলে আমার বেশি ভালো লাগে না এজন্য কম লোক ভালো তো লিনের হরফ দুইটা কয়টা ওয়াও ইয়া তাহলে ওয়াও ইয়া লিনের হরফ কয়টা ওয়াও ইয়া জবরের পরে জবরের বাম পাশে মানে জবরের পরে পরে বললে বুঝতে না বাম পাশে বলেন আচ্ছা জবরের বাম পাশে বলা ও আর জবরের বাম পাশে যত বলা ইয়া তোরটা জবরের মধ্যে লিন ভিতরে কি করতে হবে ওই জবরের পরে যদি ওয়াও জবরের পরে যদি ইয়া হয় তাহলে পরে যদি পরের অক্ষরে যদি আমি অক্ষ করি স্টপ আর কোনো জবাব হবে না তাহলে মধ্যে লিন হবে বুঝলেন লিনের হরফ কয়টা দুইটা ওয়াও ইয়া ওয়াও জবরের পরে জবরের কিন্তু জবর জেরা কৃষ্ণ মধ্যে লিন কি জবরের পরে ওয়াও জবরের পরে ইয়া এর পরে যদি আমি থাকি যেখানে থাকি তাহলে ওটা কি হবে মধ্যে পরিমাণ কত বাস এতটুকু তাহলে একালি মধ্যে পড়ে গেলে আমাদের একটু ধারণা থাকবে মধ্যে দবাই মধ্যে বদল মধ্যে বদল একবার শুধু হামজার উপর খাড়া যদি পেলে খাড়া চেয়ে তার উল্টা বেশি হলে মধ্যে বদল খাড়া জবর খাড়া চেয়ে উল্টা বেশি দিচ্ছে এটা হলো মধ্যে বদল একটাই হরফ মধ্যে বদল সেটা কি হামজা আগে বেরবা যেটা বলে হাজার কোনো শব্দের উপর খাড়া জবর মধ্যে বদল হতে হবে তো দেখেন এটা মধ্যে দবাই ঠিক আছে প্রত্যেকটা মত সাথে আপনি দেখে বলতে পারেন এটা মধ্যে বদল এটা মূল ফাসিল এটা আরজি এটা প্রত্যেকটা এই খবরটা তাহলে সেই সময় আপনি বুঝবেন যে আপনি এখন শুদ্ধ করে পড়া শিখছেন কখন আপনি বুঝতে পারবেন তো দেখেন ওয়াল আর নম্বর 1 বানানটা একটু ওয়াল নম্বর 1 يا همزة مش يو يا يا همزة مش يو 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 ننزل مي يو مي يو مش نو مش تبرو وانت تقول انت مواصل এখন খেয়াল আসে তার কোথায় তার ভিতর কেন কোথায় তার হলো কেন কোথায় কোথায় হলো কেন শুধু বলতে يا همزة مش يو يا يو 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 ننزل مي Nuno Vishnu Minuna 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 لا يؤمنون لا يؤمنون Fazer sama fazer bi mari turma Peshun Asirti Biba Unsi Makola Unsila Kubeti Akhir Taika Leika Ila Ilaika এটা একটা জবরের পরেই হয়েছে কিন্তু আমাদের লিনের হরফ কয়টা লিনের হরফ কয়টা সবাই বলেন দুইটা জবরের পরে যদি ওয়াও হয় জেরে জবরের পরে যদি ওয়াও হয় কি হয় তার মধ্যে লিন এই দেখেন জবরের পরে লাম ইয়া জবর তাই তাহলে জবর পরে ইয়া আছে না মধ্যে লিন হবে না এটা হবে না কেন হবে না লিনের জন্য মধ্যে লিনের জন্য শব্দ কি এইটা এখন দেখেন আমরা এটা পড়লাম বিবা উনসিলা ইলাইকা বাস এটা মহিলাদের পড়া ছিল আমরা এখন আমরা পড়বো বিশুদ্ধভাবে আর রুলস অনুযায়ী সূত্র অনুযায়ী কি আছে
তো এটার পরে একটা চিকন ছিল এটাটা বলছে কি মধ্যে মূল পাঁচ মূল পাঁচ মূল পাঁচ দিন বা মূল পাঁচ দিন তার যেটা সহজ মূল পাঁচ দিন বা মূল পাঁচ দিন তোমরাই তো এই যে দেখেন এই চিহ্নটা হইলে ওইটার নাম কি মধ্যে আর যদি বেশি করে কেউ জানতে চান বলতেই বল যে হরফের উপর চিকন চিহ্ন বা আমি যদি লম্বা অংশ থাকে তাহলে তিন আলিফ টালি পড়িতে তাকে মধ্যে মুনফাসিল বলে এটা হলো এটার নিয়ম কিন্তু আমরা জানবো কি দিয়ে যে হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে তিন আলিফ টালি ওটার নাম মধ্যে মুনফাসিল বা মুনফাসিল এতটুকু আমরা জানি তারপরে দেখেন এই যে একটা নুন সাকিন আছে বলছিলাম নুন সাকিনের পরে আমাদেরকে একটু চিন্তা করতে হবে এই কথাটা ভুলবেন না নুন সাকিনের পরে আমাদের কিন্তু কি করতে হবে চিন্তা করতে হবে আরেকটা তানবিনের তানবিন মানে দুই জবর দুই যে এবং সামনে ওখানে থাকলে তো বেরেন তাই তার একটু সামনে লাস্ট পেছনে ফান্ড তাহলে পর্যন্ত যাবে এটা একবারে এই যে সরাসরি তো নুন সাকিন আছে তাই না তো আমরা একটু দেখবো যে নুন সাকিনের পরে কি একটা অক্ষর আছে কি হরফটা কি হরফ তো বলছিলাম তাও তাও জিমো দালো দালো তাও তাও জিমো দালো তাহলে সাকিশের ইকফা সাকিশের ওই যে নুন সাকিন তার বিপরীত সাইডটা নিয়ম সূত্র সেদিকে থেকে 4 নম্বর হলো ইকফা 4 নম্বরে কি ইকফা সেই ক্ষেত্রে কি ইকফার একটা হরফ উন সেকেন্ড অথবা তানবিনের পরে যদি ইকফার পাশে নাকের ভিতরে এই গোটা তাহলে উন জিলা হবে না উন জিলা না নাকের ভিতরে উন আমরা নুন পেশ পড়ছি উন পড়বো কি উন মানুষ করে এইটা আমার শুদ্ধ হয়ে গেল আর আমি যখন বানান করে পড়ছি এবার অনুসিলা ইলাইকা এটা হলো আমি পড়ছি বা বানান করছি এটা মেয়েদের পড়া বা স্বাভাবিক পড়া বা আপনাদের পড়া কিন্তু বিশুদ্ধ যেটা সেটা হলো বিমা বিমা কোন সুদা লেখা শুধু বেরে এটা লিখে বিমা দিনা ইলাইকা একাধিক পরিবারে একটু দেরি হবে বিমা দিনা ইলাইকা কোন চালু করো না তাহলে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে যখন বলবেন তখন ওই একফা কারণ একফা তো টাকাই আসছে আপনি এই পর্যন্ত যখন আসছেন তখন ওখানে আল্লাহ ওকে আমাকে পারবে যখনই আপনি বলে চলে গেছেন তখন আর মনে একটা আমি কি দোষ করলাম আমার কিন্তু এইভাবে ফেলাই চলে গেলে তখন কিন্তু রাগ করবেন কারণ অনেকটা ঠিক আছে না এই যে বলছি যে এখানে কি পোস্ট দিতে সবাইকে দিলাম যদি একজনকে বাদ দিতে না মনটা খারাপ এত আশা কিছু যে পরে কেমন দিলাম কেমন লাগবে এটা আরাম লাগবে এইটাও আপনি এইখান থেকে চলে আসতে পড়তে পারবে ওই সময় থেকে অপেক্ষা করতে আমার কিন্তু আছে আমি আর শুরুতে যে কি করবো আমার কিন্তু তা না এখন এখানে আসছে একে বাদ দিয়ে চলে গেছে তখন খুব কষ্ট হবে কারণ অনেক এইখানটা শুরু করে নেই আসতে কিন্তু এই যে এইখান থেকে আসতে আসতে আস্তে আস্তে কোনগুলো এখানে এসে মাইনাস তাহলে কিন্তু কষ্ট হবে দেখেন বিমা إلى إليك والذين يؤمنون والذين يؤمنون والذين يؤمنون কেনা যখন বলতেন তখন আপনার সত্য হয়ে গেল ঠিক আছে বিমা ইলা ইলাইকা দেখেন এখন কিন্তু ক্লাসগুলো আপনার শুদ্ধ উচ্চারণ থাকবে মদগুণটাও থাকবে এবং বানান হবে ক্লাসগুলো এখন অনেক অনেক এখন যদি খুব পিছু পড়ে তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়েছে একদিন যেমন বলছে একদিন বন্ধের কারণে ওইটাও হয় না আচ্ছা তারপরে দেখেন
ওয়াল উপর ওয়া এখানে তো মা ফুল থ্রি নিয়মটা বুঝতে পারছেন এই যে এটা সেম সিমেন্ট মধ্যে মন পাচ্ছিল আর মধ্যে কি সবাই তাই না এই ফাইভ আমার বললাম না ওয়ামা দিলা দিলা বিন্দু সেমিন পপ বা পপ বিন পপ সেমি পপ টি পপ দিকা এবার আমরা শুদ্ধ বলে দেখি শুদ্ধ কিভাবে এটা কোন সেকেন্ড সার্ভে কভার তো পাও কফকা এক ফর 15টা তাও তাও জিম্মেদার ধরুদা তিনশো তো পাও পাবো এই বেশি পপ পপ একবার 2 সেকেন্ড পরে ফার্স্ট এর এক মানে নাকে ভিতর নিয়ে এই মিনটাকে স্বাভাবিক অবস্থা থেকে একটু অস্বাভাবিক অবস্থায় নিতে হবে মিন থেকে মিং নিয়ে যাও তারপরে পপ পপ আচিতা এটা তো কোন করা পাঁচ নম্বরে যখন হলে একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু পরে যাবে কথা মিন পপ এই একটা অবস্থা অস্বাভাবিক অবস্থা মিন মিং ও এটা তো মিং শুরু করে ঠিক আছে মিং পপ এটা তো স্বাভাবিক এখন এই যে অস্বাভাবিক হয়েছে কবে তাহলে এটা শুরু মিং পপ ঠিক আছে নিচের দিকে যাবে আবার মিনটা একটু উপর তাদের সুরাতে আপনার দেখবেন এই পড়া শিখতে পারলে আপনার সুরা ইনশাআল্লাহ যাদের সুরা গান গেয়ে যদি সুরা তাদের পড়ায় সুরা করে ঠিক আছে না আর এখন শিখতে হলো যে ভূমিকম্প শুরু হয়েছে কোন সময় টাইমে তো কোনো ঠিক নেই আমি পড়া অবস্থায় এই অবস্থা মারা গেলে তাও কিছু জবাব দিতে পারবো কারণ একটা হাদিস আছে ইউবআসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাতি আলা মা তাহলিফ প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার একটু চলবে না ইউবআসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাতি আলা মা তাহলিফ প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় বিচারের মাঠে উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু বড় ঠিক আছে না হ্যাঁ তো বিল্ডিং ধসে পড়লে শহীদ হয়ে যাবে এই যুগের যদি মানুষ মারা যেত তাহলে আপনি কি মনে করছেন ঢাকা শহরের মানুষ সবাই শহীদ হয়ে যেত হ্যাঁ দিনটা তো বদলই পড়ে না 10টা 11টা ওদিকে ছুটির দিন না হয়েছিল অনেকে লুঙ্গি রাইখে দৌড় শুরু করেছিল সুতরাং এই খবর হয় যদিও ব্যবস্থা আল্লাহ না করুন সবাই চাইলে দেখুন কিয়ামতটা কিন্তু এই চাইলে হবে কোরআনের একাধিক দলিল আছে যারা কোন টাইমে কিয়ামত হবে কোরআন থেকে দলিল হাদিস দলিল আছে আমরা দিব ইনশাআল্লাহ ঠিক এই টাইমে সেটা মানুষ খেলতামাশা ব্যস্ত থাকবে যে টাইমে ঠিক মানে সূর্য ওঠার একটু পরে মানে 10টা 11টার দিকে সেই সময়টা প্রায় কিন্তু 11টার কাছে তাই না এই টাইমে মানে মানুষ থাকবে মানুষ অধৈর্য থাকবে না অসচেতন খেলতামাশা ব্যস্ত থাকবে বা কাজ কামে মাত্র শুরু করতে চাই তাই কি হয়েছিল নাকি এই অবস্থায় কিন্তু কি মানে আপনি যে প্রস্তুতি নেবেন যে মাগরিবের পর আসবেন ভাই এটা আপনি পারবেন ওই টাইমটা এমন একটা টাইম আল্লাহ দিচ্ছে
যে কখনো কোনো মানুষ ওই টাইমে হবে চেষ্টা করবেন যে এই টাইমে আমি শুনছিলাম যে কোরআনের আয়াত এই টাইমে হইতে পারে কেন তারপরে আপনি পারবেন না কারণ কিভাবে ভূমিধস হচ্ছে তাই না একের পর এক শুরু হচ্ছে মানে মনে হচ্ছে যে কেমন এসে গেছে ডাবাই দিবে সত্যি কথা বলেন এখানে যারা আছে তারপরেও আমাদের মনের ভিতরে কি 1% ভয় ঢুকছে আল্লাহ কষ্ট করে বলেন 1% ভয় ঢুকছে কসম করে বলতে একবার কসম করে বলতে পারবেন যে 1% এখন পর্যন্ত ভয় ঢুকবে না চ্যালেঞ্জ করে ঢুকলে মানে তাহলে বুঝতে হবে যে আপনার মন কি পরিমাণ আমাদের মন সক্রিয়তা কি পরিমাণে শুনেই মানে এটা বাস্তব কেমন হয়ে যায় আমি ডাইভার দেবো তারপর আমি ভয় এই ভবিদশ বা এই যে ভয়ের সতর্ক যাই বলেন এগুলো দেওয়ার একটা কারণ মানে কারণ বলে একটা কারণ শুনে কি বলেন কিসের বাড়ি আল্লাহ চাইতে মানুষ তাওবা করে ফিরে আসবে ইউনুস আলাইহিসসালামের জাতি ওনার জাতি এই পৃথিবীর ভিতরে একটা ব্যতিক্রম চালিত না নিকৃষ্টরা ওনার জাতিটা শ্রেষ্ঠ জাতি কেন ইউনুস আলাইহিসসালাম ওনাদের যে পাপ এই পাপ এত পরিমাণ হয়েছিল রাষ্ট্রের চিত্তে বাইরে চলে গেছে আল্লাহ তো দেখি ধ্বংস করে উনি যাওয়ার পরে এরা করছে কি সবাই এমন তওবা করছে আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে শাস্তি আসা বলতে পেরে তখন এখন উনি যখন ঢুকবে এখন তো সমস্যা কারণ এখানে এখন ঢোকা যাবে না এরা যে এইভাবে তওবা করছে ইউনুস আলাইহিস সালাম তওবা এটা এইভাবে করে তাহলে এই যে জাতি তওবা করতে পারছে শুধরে গেছে এদেরকে আল্লাহ মাফ করবে এখন সারা বাংলাদেশের মানুষ আশা আসবে টাইম আছে আল্লাহ যখন কিয়ামত দেবে নাস্তিকের বেঈমান ডক্টর ইউনুসের পেয়াটা হইব বারাক বাবা কিউ বাবা বুশ এগুলো খবর থাকবে তামাশা করলে কি কে কে হাসি তামাশা করলে এগুলো আমাদের ইমানদারের মাধ্যমে ইমান কি করবে সব ইমানকে মজবুত করবে যারা তাওবা ইস্তেগফার বোঝে না তারা তাওবা ইস্তেগফার করবে দিনটা 24 ঘন্টা করবে জিকির করার জন্য কোনো ওযু লাগবে গোসল লাগবে পবিত্র জায়গা লাগবে আত্মীয় চলতে রাস্তা গুলো এই অবস্থা কিন্তু করার ফলে আমরা কি হবে একেবারে মানে গুনাহমুক্ত বান্দা তাওবা করার যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি একটা বাচ্চার মতো নিষ্পাপ আমরা সারাদিন পর দেখি ভূমিকম্প হোক সমস্যা ভূমিকম্প খবর দেখতে তার জীবন শেষ ইমান নেই তাওবা বোঝে না কিচ্ছু বোঝে না দেখি প্রস্তুতি বোঝে না দেখি হয় হোক সমস্যা হওয়ার পরে দেখা যায় আমি ইন্টারনেটে কাজ এইগুলো একটা চ্যালেঞ্জটা শুনে বলতে যে সারা পৃথিবীর মানুষ এটা বলেনি বলতে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত মানব দানব দানব কারা বলেন পশু পাখি দানব জীব জীব বলা হয়েছে যে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত সমস্ত মানব এবং দানব এরা যদি কি করে আল্লাহর নবীর মতো মুত্তাকি মানে আল্লাহর নবী আমাদের নবী ওনার থেকে মুত্তাকি পুরো পৃথিবী দ্বারা আপনি আসবে চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীর মানুষ যদি ওইরকম মুত্তাকি ইমানদার হয়ে যায় পর আল্লাহর ওই ধর্মভান্ডারে চুল পরিমাণ বিন্দু পরিমাণ কিছু করবে না পারবে এর মানে কি বুঝাইছে জানেন মানে আপনি সারা পৃথিবীর মানুষ যদি সারাদিন কোরআন পড়ে দান সত্য করে ইসলাম গ্রহণ করে সবাই মুসলিম সবাই সারাদিন কোনো পাপ করবে না তাতে আল্লাহর কিছু মানে এগুলোর কোনো প্রমাণ নেই আপনি ইবাদত করলে তো আল্লাহর কিছু সারা পৃথিবীর মানুষ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার হয়ে তো আল্লাহ ওই ধনভাণ্ডারের চুল পরিমাণ পাবে আবার এটার পরে দিছে যে সারা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি ফেরাউনের মতো হয়ে যাবে ফেরাউন হচ্ছে কি ফেরাউন এটা হলো সবচেয়ে বড় একজন জুলুম করে আলাদা কিন্তু একজন নিজে খোদা দাবি করা তার মানে সে আল্লাহকে মাইনাস করে দিচ্ছে এটা হলো আল্লাহ রব্বুকুমুল আ'লা তিনি বলছেন আল্লাহ রব্বুকুমুল আ'লা এই তোমাদের সর্বোচ্চ প্রতিভা এইভাবে বলছেন আবার তিনি কিন্তু যখন তার প্রজারা বলতো আগামী বৃষ্টি লাগবে বৃষ্টি দেন আর যা তোরা বৃষ্টি দেবেন আবার ঠিক আল্লাহর কাছে বলতো আল্লাহ
দুনিয়ায় তো আমি রব, পরকালে তুমি রব। আমি জানি তোমার ক্ষমতা ছাড়া কিলাই হবে না। বৃষ্টি হবে না, সমুদ্রেও তো রব। খেতে চেয়ে তাদের দিই আমাকে বাঁচতে করতে গেলে। পরকালে আমি চাই না, দুনিয়াতে আমি ঠিক আছে দিলাম, চাই তো অনেক কথা মিশে কি বলেন। দাজ্জালের এক হাতে কি থাকবে? জান্নাত জাহান্নাম থাকবে না, দেখেন নাই? তো জান্নাতের যেটা দাজ্জালের যেটা জান্নাত, ওটার নাম কি এখন বোঝা গেছে, তাই না? তো দাজ্জালকে চেনা যাবে না? চিনতে পারবে? কি দেখে কপালে কি লেখা থাকবে? কাফ বা র, তাই না? চিনতে পারবেন তো? কিভাবে চিনতে পারবেন? কিভাবে? কোন ইমানে? যে লোকটা বিড়ি খেয়ে বর্তমান, সেই বিড়ির গায়ে কি লেখা নেই? বিড়ির গায়ে লেখা নেই। যে বিড়ি খায় সে কি হিন্দু? জিজ্ঞেস করছেন আপনি হিন্দু, আপনি হিন্দু বলে দেখছেন না? যে বিড়ি খেয়ে সে বলতেছে তোর থেকে ভালো মুসলমান। মানে যে বিড়ি খায় সেও তাদের সেই ইমানদার, সে মুসলিম চাইলে বিড়ির গায়ে কি লেখা আছে? বিড়ির গায়ে কি লেখা আছে? জন্য ক্ষতিকর আগে লেখা, এখন ডাইরেক্ট তাই না? তো এই মৃত্যু দেখার পরেও পর্যন্ত বাংলাদেশে বিড়ি খাওয়ার লোক কমছে না বাড়ছে? সামনে কি ভবিষ্যৎ আরো কমবে না বাড়বে? বিড়ির গায়ে মৃত্যু লেখা দেখে যদি আপনার লোক সামলাইতে না পারেন, দাজ্জালের কপালে কাফের লেখা দেখে আপনি তার ওই ধোকা থেকে ফিরে দেখেন, এত সহজ যুক্তি বোঝে? যুক্তি বোঝাবে? বিড়ির গায়ে তো লেখা সারা জীবন দেখলে কিন্তু ভিড়তে পারলাম না। দাজ্জালের কপালে কাফের লেখা দেখি এত সহজে ফিরে দেবে? সহজ না রে বাবা। এইগুলো বিষয় অনেক দলিল আছে কোরআনে, যেগুলো আলোচনা হয় অনেক দলিল দেওয়া হবে। দেখেন ওমা ইলাহি ওয়াবিকা সবাইকে আমার পক্ষ থেকে সব সময় ইস্তেগফারের সাথে থাকবেন। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে, এটা আমাদের হাতের উপার্জন, আমাদের কামাই, আমাদের পাপের এটা ফলস্বরূপ। এবং ওই আয়াত আল্লাহ 41 নম্বর আয়াত, সেটা আল্লাহ বলেছেন যে আমি মানুষকে এই শাস্তিটা এই কেন যাতে করে তারা আমাদের কি করে ফিরে আসে, কি করে ফিরে আসে। এর মানে কি? তওবা মানে কি? তওবা কিভাবে বলেন, কিভাবে আমাকে একটু বুঝেন, আমি বুঝতে চাই। আমি তওবা মানে এইটা বুঝলাম। তওবা মানে হচ্ছে আমার পাপ আপনি কি বলছেন? না বুঝলে তো করতে পারবেন না। ফিরে যাও। আচ্ছা আপনি কি বলেন? ফিরে যাওয়া আবার ওই পাপ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর কাছে একেবারে অনুরক্ত হয়ে, এবং আমি পূর্বের যে কাজ করছি, খারাপ কাজ, সেগুলো কখনো করবো না বলে এভাবে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে ফিরে আসাকে তো ঠিক আসছে। মানে এটাই মূল যে আমি তওবা মানে এইটা, আমি আগে নামাজ পড়ি নাই, এখন পড়বো, এটা হলো তওবা। আমি আগে বিড়ি খাইছি, এখানে ধূমপান করছি, এখন পড়বো, এটাই তওবা। মানে বলছে যে একবার টুপি টুপি মাথায় দিয়ে, তারপর পানি টুপি মাথায় দিয়ে বৈশা, তারপরে মনে করেন একদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আজকে খুব ভালো লাগতেছে, আজকে তওবা আধা ঘন্টা তওবা করে এসেছে। দোকানদার বলছে চা দিছে, বলতো ইডা ওদের তওবার নিয়ম হচ্ছে আপনার আমার পায়ে দুইটা পায়ে কাদা ধরে, দুইটা পায়ে কি কাদা, এখন আমি পাও দুইটা ধুইব বলে আমি এক পাওকে ধুইলাম, এই পা উপর উঠাইলাম, আবার এই পাও দিলাম, হবে পরিষ্কার হবে। আবার এই পথ হয়েছে, এই পথ মনে করেন উপর কিছু, আবার ওই পথ চলে গেছে। কিন্তু সুন্দর করে যদি দুই পা একবারে ধুয়ে দিয়ে চলে আসেন, তাহলে আপনি কি হবে? পবিত্র। তাহলে আপনি গোনাও করবেন, নামাজও পড়বেন, আবার একটা সুখটাও দিবেন, তাহলে ওই যে পাও সারা জীবন ঠিক হইল, এটা দরকারে পড়ে, এইভাবে চলতেই থাকবে।
আর 2 পাও যদি একবার ধুয়ে নিয়ে আসেন তাহলে আপনার পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তওবা মানে পূর্বে যে পাপ করছি ওইটা আর করবো না, এবং অতীতের পাপের জন্য কি করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব। আর ভবিষ্যতে ওই ধরনের পাপ থেকে বাইরে থাকার দৃঢ় প্রত্যয় মানে একেবারে আমি করবই না। এইভাবে যদি প্রতিজ্ঞা করতে পারে তাহলে আল্লাহ জীবনের স্তরের সম্পর্ককে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে। তো সবাই বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াও খবর ওয়া আসলে বিন ওয়াবিন 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 এই যে একটা হামজা কাটা আছে এর মধ্যে প্রথম এটা কি এই শ্লোকের মধ্যে দেখা ওয়াও খবর ওয়া বিন ওয়াবিন কি ওয়াবিন কি বিন আখিরা তাফসীরটি ওয়াবিন আখিরাতি ওয়াবিন আখিরাতি min bishum ومن آخرتهم يا ربش يو تركي يوكي ربش نو إنو يوكنون وبالآخرة هم يوقنون এটা মধ্যে তলাই পেশে করব মধ্যে তলাই তারপরে নুনের দোল রবেশ তো এদিকে মধ্যে তলাই এইটা মধ্যে ধরবের পরে যদি আমরা অর্থ করি তাহলে এটা মধ্যে মধ্যে আসবে মধ্যে শেষের মধ্যগুলো মধ্যে কি হয় ওদিকে দেখেন ওয়াবা ফিহাবি ক্বাবলিকা তো আমরা কালকে যে অর্থগুলো পড়ছিলাম সুন্দর অর্থ তাকে যারা তাদের বৈশিষ্ট্য ব্যাপারে বলছিলাম তিনটা বলছিলাম তাই না? এক নম্বরে কি বলছিলাম অদৃশ্য বিশ্বাস অদৃশ্য বিশ্বাস মানে জান্নাত জাহান্নাম বিধান পরকাল হাসর নাসর যা আছে সব কবরের শাস্তি কবর টবর যা আছে। তারপরে আপনার কি বলছিলাম সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বরে বলছিলাম থেকে যখন আপনি বলবেন যে দান করা এই অনুবাদটা করলে আপনি ওই মনে করবেন যে আপনার পকেটে টাকা রাখা যখন আপনি আল্লাহ এই অনুবাদটা আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেখান থেকে দান করো তাহলে আপনার আল্লাহ দেওয়া টাকা থেকে কেমন পরের টাকা দান করতে কি বাধ্য? নিজের কাজ যদি দিতে চান তাহলে একটু কষ্ট লাগে। এই জন্য বলবেন ওই টাকাটা আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেখান থেকে তুমি ব্যয় করো। এই জন্য তাহলে 3 নাম্বার। 4র্থ নাম্বার গুলো দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এর অর্থ হচ্ছে যে যারা বিশ্বাস করবে বিমা উনজিলা ইলাইকা আপনার উপর যা নাযিল হয়েছে সেটা কি কোরআন, যেটা আমরা এখন পড়ার জন্য চেষ্টা করছিলাম। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বে যেই কিতাব নাযিল হয়েছিল এইগুলোর প্রতি যারা বিশ্বাস করবে এটা একটা ঈমানদার মুত্তাকির বৈশিষ্ট্য। এখন দেখেন আমরা কোনটার অন্তর্ভুক্ত বলেন তো? কোরআন এটা। আর ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক কেন বললো? কারণ আল্লাহর নবীর যুগে 2 ধরনের মানুষ ছিল। একটা ছিল মুশরিক, এরা ছিল মুশরিক থেকে ঈমানদার হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আর একটা ছিল কি কিতাব মানে ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের তো ধর্ম ছিল না, তাদের ধর্ম যে কোথায় খুলেছে এই জন্য একটা হাদিসে আসছে যে যদি কেউ মানে আগের যে কিতাব ওইটার প্রতি ঈমান আনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের প্রতি ঈমান আনে তারা নেকি কয়বার দিবে? আল্লাহ ডাবল দিবে, তাকে ডাবল সওয়াব। এই যে দেখেন যে আমাদের জন্য কোনটা শুধু পূর্ববর্তী কিতাব আমরা পাইনি কিন্তু বিশ্বাস আমাদের ভর্তি। তাওরাত ইনজিল জাবুর আর প্রত্যেকটা নবীকে আপনার যে সহিফা দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের বিশ্বাস।
এই যে আমরা কিতাবের প্রতি বিশ্বাস করলাম, সবার কোরআনের প্রতি বিশ্বাস আছে তো? তাহলে যেগুলো নাস্তিক এদের কিন্তু আমরা হিসেবেই ধরি, এদের সাথে তো আমাদের কোনো কথাই ধরে। ওদের শাস্তি আল্লাহ কি দেবে এটা বিচারে পাঠিয়ে দিবে। যদি এইগুলো দেখতে চান যে ওদের কি শাস্তি দেবে, আপনি দেখতে পারেন সূরা মুমিনুন আছে না, মুমিনুন, যেটা আপনার 23 নম্বর সূরা, সম্ভবত 23 নম্বর সূরা মুমিনুনের শেষের দিকে অনুবাদটা দেখবেন, 100 নম্বর আয়াত থেকে অনুবাদগুলো দেখবেন একেবারে শেষ পর্যন্ত, তাহলে দেখবেন যে ওইখানে নাস্তিকদের সুন্দর করে দেওয়া। তো বলছিলাম যে পূর্ববর্তী কিতাব এবং বর্তমান কিতাব, তাহলে এখন আমরা কোনটার প্রতি বিশ্বাসী বলে? কোরআন আসার পরে পূর্বের সব কিতাবের হুকুম কি হয়ে গেছে? কিন্তু বিশ্বাস করতে শুধু এর প্রতি বিশ্বাস বলেন। নাস্তিকদের সাথে আমার কথা বলতে মানে ঘৃণা লাগে, ভালো লাগে। আর আমি যে বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস করলাম, আমি না করলাম, কথা বলতে আমি বললে কি না করলাম, আমার মানুষ আমার এটা বিশ্বাস করলাম না করলাম, বিশ্বাস থেকে দেখা যায় এটা বিশ্বাস করলে না কোরআন কি হবে বলেন? মানে রাত্রি থাকবে, কিছু হবে কি? কি সমস্যাটা কি হবে? তুমি যে বললি তুই বিশ্বাস করলি না, ক্ষতিটা কার? সারা পৃথিবীর উপর কিছু ওই তুই বললেও দিন হবে, রাত হবে, তুই না বললেও হবে। অভিজ্ঞ আল্লাহ, তুই বললেও দিব, না বললো আল্লাহ। দেখেন তারপরে গেল অবিল আখিরাতি হুম ইউকিন। এইখানকার সব জায়গায় কিন্তু বলছে যে আল্লাহ দিন ইউকিনুনা শব্দ মানে বিশ্বাস করে। আর আখিরাতের ক্ষেত্রে এসে বললো কি ইউকিনুন। আখিরাতের ক্ষেত্রে কি বলছে? ইউকিনুন। সমস্যাটা হলো না শব্দটা বললো ইউকিনুনা, এর প্রতি বলবো অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী, এটা বলে সমস্যা। বলছে যে দৃঢ় বিশ্বাসী, দৃঢ় বলতে মানে এর মানে সম্পর্কে গুরুত্বটা কি দেওয়া হয়েছে? বেশি। যখনই আপনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যখনই আপনি আখিরাতটাকে প্রাধান্য দিবেন, এটি আপনার জন্য কি হবে? তো দেখেন আখিরাতের ক্ষেত্রে যদি কেউ বিশ্বাস করে, তাহলে আপনার দুনিয়াটা আপনার কাছ থেকে কি হবে? আপনার জন্য সবকিছু সহজ হবে যদি সামনে কেউ আনতে পারে। ঠিক আছে, আরেকটা সেই ইউকিনুন শব্দের অর্থ হলো যে সচক্ষে দেখা। সূরা আকাশ পড়ছেন আপনারা সবাই? আল হাকুম তাকাসুর হাত্তা তাকুবি আল্লাহ সুবহানাহু। তারপরে তারপরে সচক্ষে জাহান্নাম, সচক্ষে। তো এই যে পরকালটার ক্ষেত্রে যখন ইউকিনুন আছে, মানে পরকালটা আপনার সামনে একেবারে মনে করবেন যে আমি সচক্ষে দেখতে পাই। যখনই আপনি কবরের জিনিসগুলো ভাসাবেন চোখে, একবারে মনে করেন তুমি সচক্ষে দেখছি, তার মানে পরকালের প্রতি বিশ্বাস অবিশ্বাসের কোনো সুযোগ নেই। এই জন্য ইউকিনুন শব্দ দিয়ে সচক্ষে মানুষ দেখলে একটা ইনফরমটা পেয়েছে, আমি দেখছি, এটা অবিশ্বাস করার কাজে আসবে। তার মানে পরকালের ক্ষেত্রে এমন একটা শব্দ আছে যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে যে হ্যাঁ ইউকিনুন মানে আপনি মনে করবেন যে কোনো জিনিস সচক্ষে দেখা, সরাসরি দেখাতে কোনো সন্দেহ নেই। পরকালের ক্ষেত্রে আপনাকে কোনোভাবে কোনো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। পরকালের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে কোনো ছাড় নেই, পরকালের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে কোনো ত্রুটি দুর্বলতা থাকবে না। তাহলে সব থেকে কোন ভালো? কোরআনের ভিতর অধিকাংশ আয়াত দেখবেন যেখানে পরকাল এবং আল্লাহ দুইটার প্রতি বিশ্বাস করাটা সবচেয়ে বেশি বলা হয়। পরকাল এবং কি আল্লাহ, যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস দেখবেন সেখানে অবিল আখিরাত সব জায়গায় দেখবেন কোরআনে। তো দেখেন এই জন্য পরকালের প্রতি বিশ্বাসটা একেবারে দৃঢ় প্রত্যয়, একেবারে দৃঢ়ভাবে না পরকাল বিশ্বাস অবশ্যই পরকালের। কারণ আপনি যখন বললেন যে কেতাবের প্রতি আপনি বিশ্বাস করছেন, কেতাব কয়টা? একটা। ফেরেশতার প্রতি বিশ্বাস করতেন, ফেরেশতা একটা। নবী রাসূলদের প্রতি বিশ্বাস করতেন, এটা। কিন্তু পরকালের জিনিসগুলো কত কিছু আপনি দেখেন, জান্নাত জাহান্নাম, জান্নাতের নাজ নেওয়াজ, ভোগ বিলাস, আরামায়ের, জাহান্নামের শাস্তি, তারপর জাহান্নামকে কিভাবে 70,000 ফেরেশতা 70,000 লাগাম থাকবে, হ্যাঁ এই লাগাম গুলো ধরে ধরে আনবে। যেমন ব্যাখ্যা করছে যে একটা লাগাম এই যদি একটা কড়া থাকে শিকল, ওই একটা শিকল যদি পৃথিবীতে পড়ে পৃথিবীতে কি হবে না? ব্যাখ্যা করছে অনেক। হ্যাঁ কিন্তু 70,000 ফেরেশতা 70,000 লাগাম ধরে তারপর জাহান্নামে নিয়ে আসবে, মানে জাহান্নাম আসবে।
জাহান্নাম একটা বাক্সের মতো ট্রাইয়ের মতো, ওটার ভিতর সবাইকে বইরা তারপর তালা মাইরা ওই যে থাইকে দেওয়া হবে, আর জীবনে এটা খোলা হবে, কেউ যাবে না। ওই বাক্সের ভিতরেই শাস্তি। বাক্সটাকে আমাদের ট্রাইয়ের 290 টাকা ট্রাইগুলো ওইটা এটা মনে করেন। তো দেখেন ওদের হাতে তো ওদের ভিতর কিন্তু সব দুনিয়ার ভিতর যত আপনি দেখছেন তার থেকে বিশাল 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 পরকাল। এই জন্য পরকালের ক্ষেত্রে কেউ কিন্তু শব্দ ব্যবহার না, আপনাদের একটা সিস্টেম তাই মনে মনে আবার কষ্ট পেয়ে আবার পরে শোনায় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা إلى من قبلك بذكرهم يوقنون তারপরে আপনার বেশ কু আল্লাহ পরিচয় নাই লাভ খাড়া তো লাভ বলো না আপনার নাই আপনার বেশ কু তারপর দেখেন আইন জবর আ আল্লাহ 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 আপনি শুনো তাল মিম জবর তাল মিম জবর আপনি শুনো তাল মিম জবর তাল আস্তে কত এটা সহজ। আবার এটা আবার বললেন না যে হুজুর আমাদেরকে 2 নম্বর থেকে সব থেকে 1 নম্বর পড়তে তাহলে আবার কিন্তু বাইরের গাড়ি সমস্যা বলছি মিলানোর জন্য সহজের জন্য আমাদের তাই তাল মিম জবর দাম তাল মিম জবর দাম এর জন্য সহজ হয় কোনটা তাল মিম জবর দাম এই জন্য আমরা আপনি শুরু তাল মিম জবর দাম তারপর দেখেন এই মিম একটা আদেশ মিমের পরে নুন সাকিন আবার এই পাশে আছে কি আছে কি আসবে তাহলে আমরা কি মিম নুন পড়বো নাকি মিম র রর পাওয়ার বেশি র মানে ঠিক আছে তারপরে পাওয়ার মিম র আছে মিম আবার র মানে মিম সেমি কপি কপি হিম ঠিক আছে সবাই বুঝছেন এটা মিম ঠিক আছে মিম ফাবেশ হুমুল মুফ হুমুল মুফ এটা লাভ কি তাফসীর লি হুমুল মুফলি হুমুল মুফলি বেশু এটা বেশমুল তারপরে মিম ফাবেশ মুফ তাফসীর লি মুফলি আও বেশু দেখি আও বেশু দেখু তোনা দেখুনা হুমুল মুফলিহুন অউলাইকা মুফলিহুন দেখেন আমরা শুদ্ধ বলে পড়ি দেখেন এইটা বলছিলাম চাইলে কান এটা হলো মধ্যে মুখ আছে আর এটা লামের উপর খাড়া ধরেছে বলতে তবে একটা লিখা তারপরে এই থেকে লামের উপর খাড়া ধরেছে এটাও পাই লিখা তারপরে এই যে একটা তানবিটা বলছিলাম নুন সেকেন্ড আর তানবিন দেখলে কি করব থামবো মানে কিন্তু লক্ষ্য করব সেটা কি দেখেন তো তানবিনের পরে একটা মিম আসছে মিম বলছিল কিসের হলো ঈদগামে বাকুল
সবাই শুনেন শুনুন ইনকাম দুই প্রকার বলছিলাম ইনকামে ভাগ করলে নাম চারটা চারটা ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ঠিক আছে মিম নুন সেকেন্ড তানবিনে পড়ে আসছে এখানে কিসের পড়ে আসছে নুন সেকেন্ড না তানবিন তানবিন কেন বলছিলেন দুই জবর আসছে দাল এই দালের উপর দুই জবর তারপর আসছে মিম তার মানে এটা বাগন হয়েছে মানে এটা কোন না এত কথা তোরে লোকাই কি আমি সহজে বললাম যে মিমের উপর তাসদিদ হলে ওই মিমটা কোন না এর তবে বাগনটা চাই ওটা ওর উপর তাসদিদ হলেও কোন না আর যদি নুন সাকিব তানবির পরে আসে ইয়ার উপরও তাসদিদ হলেও কোন না হবে যদি নুন সাকিব তানবির পরে আসে ঠিক তবে বাগন বলে কি হয় তাসদিদ এটা সহজ তো দাল মিম জবর কি হবে আমরা কোন ধরে রাখি তারপরে দেখেন একটা নুন সাকিন আছে তাই না নুন সাকিন যে আছে কাজে একটা ওই যে তুমি বললাম না হরফটা দুইটা ওয়াল নুন সাকিন তার মেরে পাশে রল আসে কোন না সারা মিলেই করতে মানে কোন না যদি আপনাকে জিজ্ঞেস করে কি সূত্র হলো কি নিয়ম হলো নুন রেখে বলতে চলে গেছে বুঝলাম যে তোমার এক থেকে দুই পাওয়ার বড় ঠিক আছে নিয়মটা কি সূত্র কি কি কারণে কোনটা খারাপ তাকে তার মেরে মানে আসলে বাস এই যদি কেউ জিজ্ঞেস করে এমন আসলে মরণে রাখতে জিজ্ঞেস আর আপনিও এই চাবেন আল্লাহ আমি শেখার পর যেন মরণে এই বিষয়ে জিজ্ঞাসা কি পড়াবো বিলাপ পড়াবো তাই হোক বিলাপ পড়ার দরকার নেই বর্তমান সবাই এত বাইরে বাড়া কিছু নাই আমরা আপনাদেরকে বলছি ভিতরে ইনশাআল্লাহ বলছি এক পাশে ভিতরে আমরা এক পাশে সেখানে কোরআন তুলে দেবো এটাই চলে যাবো না এক মাস পরে ধরে কি হবে না এক মাস ডিজিটাল একটা দিন দিলে পড়াটা একটু আগে যদি আমি বলি যে 5 মাসই শিখাবো তাহলে আপনার ওই প্রতিদিন কেন ওটা যদি দেয়াল নাও থাকে তাও মানে যদি থাকেও দেন তাও বলবেন নাই গেছে এই জন্য আমরা এক মাস বেশি তার বলতে দেখেন কি অবস্থা আর যদি এটা লাগে 8 মাস বাড়ায় তাহলে অনেকে চিন্তা করবে আজকে তো কয়টা এই যে এই জন্য আমরা কিন্তু যদি চাই বন্ধ করে তাহলে বুঝতে পারবে যে এই 6 দিনের ভিতরে কি ভাঙন হয়ে গেছে কথা যখন আজকে যারা ক্লাসে দিলেন তারা একটু হলেও তো শিখতে পারছে কোরআনের পাশাপাশি তো আউট দিয়ে কিছুটা শেখা যায় হয়তো এক এক জনের বলা কি অন্যরকম আমি কিভাবে বলে কিন্তু আশা করি যে একজনের ভিতরে একটা জ্ঞান ঢুকছে সকাল তো দেখেন এইখানে আমরা বললাম এইভাবে বাক বললে আবার এইটা এইভাবে ব্লাক দুইটাই কিন্তু পাশাপাশি তারপরে তাই তো বলে ইকা বলে ইকা হুদা ربهم أولئك আমার ভালো বিমান তাহলে কাজটা কি বলবো ভাই আপনারা কোথায় দিকে বলে ঠিক আসলে তো হয় তোমার ভিডিওটা
পেরে নিছি, তারপরের দিন থেকে তুমি আলিম পেরে এটা লাভ। ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য কি? তুমি তো তোমাকে তুমি যদি চাইছো তাহলে আমাকে মানে আমরাও চাইছি যে তোমাকে একটা পেছাম না তারপর থেকে আসতে কমেন্ট করছে এই লোককে তখন দিতে পেরে এখানে আমি কায়দা নেই যারা আলিম হবে, তারপরে বললাম যে তারা সালাত আদায় করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করবে, আর আল্লাহ নবীর প্রতি এবং তার পূর্ববর্তী যত কিতাব আছে এগুলোর মধ্যে যারা বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, তারা বলছে এটা বলছে আল্লাহ না কি বলছে, খুব চমৎকার একটা সূক্ষ্ম বিষয় এটা দেখ। এইখান থেকে আপনি এই জন্য রাতে জন্মলাভ করবে তারা কিন্তু আপনাকে এখানে যে জিনিসটা বুঝতে হবে মানে আপনার মনে একটা প্রশান্তি আসবে। এই জন্য বলে যে মুমিন যখন কোরআন পড়ে বুঝে চিন্তা করে তার মনে কি হয়, প্রশান্তি আসে। কিভাবে? এই যে দেখেন তারা হেদায়েত তাদের রবের এই জিনিসটা আর তাহলে এখানে চিন্তা করে যে রব যদি ঘোষণা দেয় যে এই 5টা গুণ যদি তোমার ভিতরে তুমি নিয়ে দেখাইতে পারো, যদি এই 5টা কাজ তুমি করো, তাহলে তুমি আর কোনো দায়িত্ব ভাবে তাকান লাগবে না। জায়গা তুমি কাজ দায়িত্ব করতে পারছো আল্লাহ রবের হেদায়েত, মানে তুমি রবের পক্ষ থেকে রব যে ইসলামটাকে পছন্দ করে, সেই ধর্মটাকে পছন্দ করে, সেই ধর্মের উপর আসো, সেই দিনের উপর আসো, সেই নবীর উম্মত হিসেবে তুমি আসো, আর কোনো চিন্তা নেই। তার মানে তুমি কবরে যে কি বলতে পারবে যখন জিজ্ঞেস হবে আর রব বুকে তুমি সাথে সাথে বলতে পারবে রব দিয়ে আল্লাহ। আর যখনই তোমরা জিজ্ঞেস করো আমার দিন উঠা, তোমার দিনকে কি নিয়ে ইসলাম, আমার নবী উঠা, তোমার নবীকে নবী উঠা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার সাথে বলতে পারবে। ওই যে আল্লাহ সার্টিফিকেট আপনাকে আগে দিয়ে দিচ্ছে, এই কার্ড আপনি দেখাইবেন, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবেন, কোনো সমস্যা। যদি বলে যে কি এই কার্ড নিয়ে আসলে কি ব্যাপার, এই কার্ড কেন আনছি জানেন না, এই যে এই কার্ড তখন আপনার রাজবাড়ি দিয়ে সব কিছু দেখা প্রশান্তিটা কিভাবে নেবেন, মানে আপনার রবের পক্ষ থেকে যদি রব হিসেবে মাইনে থাকেন কেউ, হ্যাঁ রদিতু বিল্লাহি রাব্বান, এটা পড়েন সময় সংখ্যা 3 পড়েন, রদিতু বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীনান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এটা কখন এইটা একটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহাম্মদের পাণ্ডুলিপি পড়তেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ নবীর চেহারা দেখো কিভাবে লাগে, তখন তারপরে তিনি কি করলেন, এই শেষে এই কথাটা বললেন যে না আমি আল্লাহ নবীর আল্লাহ পুরোধ এবং নবীর বিরোধ থেকে আমি কি চাই আল্লাহর কাছে আল্লাহ চাই। তখন তিনি এটা বললেন যে রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, মানে রব হিসাবে আল্লাহকে এবং দিন হিসাবে ইসলামকে আর নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি খুশি, আমার আর কিছু দরকার আমি খুশি। আপনারা কি খুশি না বাজার? সবাই খুশি। এখানে আমার প্রশান্তি যে রবের পক্ষ থেকে আপনি হেদায়েতের উপর আছেন, ইসলামের উপর আছেন, সঠিক দ্বীনের উপর আছেন। যদি ওই 5টা কাজকে করে দেখেন, এরপর যখন আপনি কাজ দেখাইছেন, এখন যখন প্রমাণ হয়ে গেছে যারা কাজ দেখাইছেন, এখন তো টাকা দিতে, টাকা যখন তখন আপনি কি খুশিটা বাজার, খুশি টাকা হাতে পেলে খুশিটা বাজার। এই যে কাজ যখন দেখাইছে যে এই কাজে কি টাকা, ওই যে 5টার প্রতি তারা কাজ করে দেখে, এই যে তার কাজ দেখানোর পরে এরা কি সফল কাম। সফল কাম মানে কি, সফল কামের অর্থ কি, সফল কামের অর্থ কি বলে, তাহলে এই যে আপনার এই সব কিছু আমাদের উদ্দেশ্য একটাই,
দান করেন, সদকা করেন, সালাত করেন, যাকাত দেন, আপনি হজ করেন, উমরা করেন, যা কিছু সবকিছুর পিছনে কারণ কি একটা বলেন? তার জানার তো নাকি এইটা যখন দিয়ে দিচ্ছে আল্লাহ ওলাই এদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, যদি 5টা কাজ করে দেখাইতে পারে অবশ্যই তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পাবে। ইনশাআল্লাহ আমরা পারবো না দেখাইতে? কে কে পারবেন না করে দেখেন। এরকম মানে কতটুকু খেলা ফেলে দেখবে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে এই 5টা গুণ আমরা যেভাবে আল্লাহকে আল্লাহর কাছে সাক্ষাতের আগে এই জন্য আমরা এটা পালন করে দেখাইতে পারি। মানুষের মনে হচ্ছে মানে অনেকে আছে না যে লুডু খেলা কি কাজ নাই, আসলে কাজ আপনারা নাই এই যে 5টা কাজ দিল আল্লাহ, এটা কি কাজ না? অবশ্যই কাজ। মানুষ বলে যে আমাদের খুব কাজ। এখানে একটা হাদিস আছে মিন হুসনি ইসলামের মারদি তারকুহু মা লা ইয়াহদি, মানে ইসলামের সৌন্দর্য, মুসলিম শরীফের হাদিস, ইসলামের সৌন্দর্য হলো ওইটা যে এমন কথা আপনি বর্জন করবেন যেই কথাগুলো মানিয়ে নেয়। মানে একজন ইমানদার ব্যক্তি কোনো অনর্থক কথা কাজের বিরুদ্ধে পারে না। ইমানদারের প্রত্যেকটা কাজের লাভ লাভ ছাড়া ইমানদার সেখানে কি করবে না, এক সেকেন্ডও দাঁড়াবে। এটা হলো ইমানদারের পরিচয়, ইসলামের সৌন্দর্য বলা হয় না। আর আমরা সারাদিন গপ 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 করতে দিই, তারপর যুগের মধ্যে কোনো টাইম নেই, সেটা মোবাইল টাইম দিলে কি চাই। এই জন্য এটা আমাদের স্বভাব হয়ে গেছে, আসলে এটা হওয়া উচিত অনুচিত। যদি হাদিসগুলো সে ঠিক মতো অনুধাবন বুঝতো, যারা ইমানদারের একটা সময় মানে মানুষ জান্নাতে যাওয়ার পরেও সে পৃথিবীতে যেই সময়টা আল্লাহ জিকির করে একটা হাদিস আছে, এই সময়টার জন্য সে আফসোস করবে যে আল্লাহ ওই সময়টা যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম। এইটা তখন বুঝবে জান্নাতে যাওয়ার পরে। মানে জান্নাতে যাওয়ার পরেও জান্নাত কিন্তু সবার একই নামে, আমি জান্নাতের ভিতর কিন্তু কি আছে, স্তর আছে, পার্থক্য আছে। যেমন আমি উদাহরণ দিছিলাম যে এই ধরনের ডামুডা বাজারের ভিতরে সবাই আমরা ডামুডা এখন বাস করতে, ঠিক আছে? আপনার সবাই কি একই ঘরে থাকে? সবাই কি বিল্ডিং এ থাকে? আর সবাই বিল্ডিং এ থাকলো, সবার বিল্ডিংটা কি একই রকম? কারো একতলা, কারো দোতলা, কারো 5তলা, কারো কি 10তলা। কিন্তু মানুষ যে এখানে ডামুডা, এটা কি অবিশ্বাস করেন? সবাই কিন্তু আমরা এখন ডামুডার ভিতরে আছি, কিন্তু কেউ আছে টিনের ঘরে, কেউ আছে ছনের ঘরে, কেউ আছে আপনার ওই যে পাতার গোল পাতার ঘরে, কেউ 10তলা বিল্ডিং এ, কেউ একটা, কিন্তু সবাই কিন্তু ডামুডা। কথা বলতে এটা কেন? ওই যে মনে করেন স্কুলে ঠিকই আমরা একসাথে করছিলাম, কিন্তু ও একটু ভালো পড়াশোনা করে দিলে এমবিবিএস ডাক্তার বা ব্যারিস্টার হয়ে বিশাল বড় চাকরি করে 10তলা বিল্ডিং করছে। মানে ও সময়টা মুখ কাজে দিচ্ছে। ওখানে কি করছে, স্কুল বাকি দিয়ে স্কুলে যায় নাই, ও হয়েছে বেলা। বুঝতে পারছেন? বেলা হয়ে অন্য কিসের করে থাকে, টিনের করে। আর যে ঠিক মতো পড়ছে, সময়টাকে কাজে লেগেছে, সময় মূল্যায়ন করছে, সে কোথায় আছে, 10তলা বিল্ডিং। মানুষ কিন্তু একই সমান, এবং দুজনই কিন্তু মানুষ, দুজনই কিন্তু মুসলিম। কথা বুঝতে পারছেন? তাহলে আপনিও মুসলিম, এও মুসলিম, একই সাথে বড় হয়েছে। দেখবে যে ওই ব্যক্তি ঠিকই রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, গোপনে দান করে, এই আমলের মাধ্যমে তার মর্যাদা এত উঁচায় চলে গেছে, অথচ তার পাশে বসে নিচে আছেন। মানে জান্নাতে যে আপনি মনে করবেন আমাদের একসাথে চলাফেরা, ওই যে গোপনে এগুলো করে ফেলেছে, এগুলোর মাধ্যমে আপনার মর্যাদা বাড়বে। একটা সেকেন্ডও আমাদের এদিক ওদিক চাইব না। আজকে ভূমিকম্পের মাধ্যমে যে সংকেত দিচ্ছে, খুবই মানে যারা ইমানদার এদের জন্য ভিতরে হবার জন্য মনে করেন যে মানে পাগল হয়ে যান, অথচ এটা নিয়ে আবার হাসাহাসি করে না। আসলে ওরা কি মানে কিভাবে আসছে পৃথিবীতে, এটা মনে করেন যে মানে বলার মানে আমাদের কাছে ভাষা নেই। এরা কি আসলে কোনো, আমি মনে করি যে এইগুলো ওই যে ডাস্টবিনের কোনায় যেগুলো বাচ্চা কাচ্চা ফেলাই মানে রাখিয়ে দেয়, আমার মনে হয় যে এইগুলো ওই জন্মে। তাহলে মানুষের কোনো মানে যদি একজন মায়ের গর্ভ থেকে আসে, মা আছে, মা না হইলে তো কারণ যে পেশা ভিত্তি করে বা যে আনি আর কি জেনা করে বা যে অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেয়, সে তো আর মা হইতে পারে। সে কি মা? তাকে তো মা বলবে। তো সেই করে সন্তানের যদি নাতনি না কি হবে, সেই করে সন্তান নাতনি কি হবে নাকি আর এইগুলোর দিকে আমাদের কান দিয়ে দরকার না। আমি কি করলাম, তোমার মদতের দিকে আমি কান দিই, এটা আমাদের পক্ষ থেকে বিশাল একটা সুযোগ, সতর্ক। যদি এই সতর্কে আপনি মানে এই সচেতন না হন, তাহলে কি আমাদের মত ওই আয়াতটা বলতে সুরা আপনার মুলকের একটা আয়াত কোনটা, ইনামতুল্লাহ ফি দলালিন, তখন লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিল আইন। যদি আমরা ওই ভূমিকম্পের সংকেত থেকে যদি আমরা এটা বুঝতাম, শুনতাম, যদি তারপরে আমরা সতর্ক হইয়া
আমরা যদি ভালো মতো ফিরে আসতাম তারপরেও, কারণ এইটার পরে হয়তো আপনার 1 সপ্তাহ বাঁচবে, তাহলে এরপরে এই 1 সপ্তাহ যদি আপনি ইবাদতে থাকতে বলতেন আল্লাহর পথে, তাও আপনি ওই সময় বলতেন না, যদি ওই সময় শুনতাম বা বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাইদ, তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী হতাম। ফাতারাফু বিযামবিহি ফাসুহকাল লিআসহাবিস সাইদ, সেই দিন আপনার অপরাধ আপনি স্বীকার করবেন, আর আল্লাহ বলেন ফাসুহকাল লিআসহাবিস সাইদ, যারা জাহান্নামের অধিবাসী তাদের জন্য। এই ধিক্কারের পাত্র আমরা হতে চাই? আমরা এখন সময় আছে, যেই যে অপরাধের সাথে জড়িত আছে আমরা ফিরে আসি, আল্লাহর পথে এবং কোরআনটা আমরা শিখি। আল্লাহ যেন মানে যদি ভূমিকম্পের মাধ্যমে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, আল্লাহর কাছে আমরা সবসময় ভালো মৃত্যু কামনা করি, আল্লাহ ওই অবস্থায় যেন আমি একটা ইমানি পরিবেশে বা অজু অবস্থায় বা কোনো সলাৎরত অবস্থায় বা কোরআনের মধ্যে যে কোনো একটা জিকিরের মধ্যে ইনশাআল্লাহ তুমি আমাকে রাখবো, আমরা যেন ওই অবস্থায় যেন আমাদের মৃত্যুটা হয়। কোরআন শেখার জন্য আমাদের যে ধরনের মেধা, শক্তি, জ্ঞান, যতটুকু যা কিছু দরকার বোঝার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্রকে সেই বোঝ, সেই জ্ঞান, সেই তৌফিক দান করুন।